এই যে মোবাইল ফোন দেখছেন, এইটা বাস্ট হয়ে কিন্তু অনেক মানুষ মারা গেছে। হ্যাঁ, আর ফোন গরম হয় না এরকম ফোন কিন্তু আপনি খুঁজে পাবেন না। কি সত্যি বললাম তো? আজকের ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন যে ফোন অতিরিক্ত কেন গরম হয়, কি কারণে গরম হয়। সেই কারণগুলো আপনাকে জানতে হবে, জেনে সেইগুলোকে ঠিক করতে হবে। তাহলে কিন্তু অতিরিক্ত ফোন আর গরম হবে না, আর ফোন বাস্টও হবে না, আপনার ফোন ভালোভাবে কাজ করবে। ঠিক আছে? তো আজকে সেই কারণগুলো আমি এক এক করে বলছি, আপনি একটু শুনে নিন আর সমাধান করার চেষ্টা করুন। আর যদি সমাধান করতে না পারেন তাহলে আমি নিজেই বলে দিচ্ছি কিভাবে সমাধান করবেন। আগে বলে দিই, দেখুন, ডাক্তাররা আগে রোগ দেখে, মানে কি কারণে রোগটা হয়েছে, তারপরে কিন্তু সঠিক রোগটা নির্ণয় করে তারপরে ওষুধ দেয়। সেই রকম সিস্টেম যে আপনাকে সঠিক বিষয়টাকে জানতে হবে যে কেন গরম হচ্ছে। প্রতিটা ফোন কিন্তু গরম হয়, স্বাভাবিক গরম হওয়াটা কোনো ব্যাপার নয়। যখন অতিরিক্ত গরম হয় তখন কিন্তু ভয়ের কারণ থাকে। ফোন কিন্তু ওয়াস্ট হয়ে অনেক মানুষ মারা গেছে, এই খবরটা অনেকেই জানেন। ঠিক আছে? তো চলুন এক এক করে বলে দিই যে কেন ফোন অতিরিক্ত গরম হয়, কি কি কারণে। দেখুন, এক নম্বর কারণ যেটা আপনার অজান্তে হয়, সেটা হচ্ছে আপনি ফোন ইউজ করছেন, ব্যবহার করছেন, ঠিক আছে, কিন্তু আপনার অজান্তে যখন আপনার নেটটা অন থাকে তখন কিন্তু অজান্তে কিছু কিছু বাইরের অ্যাপস অটোমেটিক আপনার মোবাইলে ইনস্টল হয়ে যায়। আর ওই অ্যাপসগুলোকে কিন্তু প্রসেস করে, তখন কিন্তু ওই অ্যাপসগুলোর মাধ্যমে কিন্তু আপনি যখন ফোন ব্যবহার করেন তখন কিন্তু গরম হওয়ার একটা সব থেকে বড় চান্স। দু নম্বর হচ্ছে নেটওয়ার্ক, দুর্বল নেটওয়ার্ক। এটা চাইলেও আপনি ঠিক করতে পারবেন না। যখন নেটওয়ার্ক ঠিকঠাক মোবাইলে না থাকে আর আপনি নেট ইউজ করেন তখন কিন্তু সে মানে নেটটা ঠিকঠাকভাবে সিগন্যাল নিতে পারছে না মোবাইলটা আপনার, তখন কিন্তু প্রসেসরের উপরে চাপ পড়ে, তখনও কিন্তু মোবাইল গরম হয়। এটা কিন্তু চাইলেও আপনি করতে পারবেন না। ঠিক আছে? তিন নম্বর, এটা কিন্তু বড় বিষয়, আপনি যে মোবাইলটা কিনেছেন সেই মোবাইলের সঙ্গে আপনাকে চার্জার দিয়েছে, আপনি সেই চার্জার ছাড়া অন্য চার্জারে কিন্তু চার্জ করবেন না। অন্য চার্জারে চার্জ করতে গেলে কি হবে, অতিরিক্ত মোবাইল গরম হবে এবং বাস্ট পর্যন্ত হতে পারে। এটা আপনারা শুনে থাকবেন যে মোবাইল চার্জে বসিয়ে ইউজ করছে এবং অতিরিক্ত গরম হচ্ছে, অন্য চার্জারে চার্জে বসালেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। 4 নম্বর হচ্ছে অতিরিক্ত ভারী অ্যাপস। ভারী অ্যাপস মানে বুঝতে পারছেন, এক একটা অ্যাপস 5 MB, 10 MB, 50 MB, 100 MB, 1 GB। দেখুন, 1 GBর কথা বললাম কেন আমি, এক একটা গেম আছে 1 GBর ওপরে। এই ভারী অ্যাপস অতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু ফোন গরম হয়। আর ফোন গরম হলে আপনার ফোন কিন্তু ঠিকঠাক কাজ করতে পারে না, প্রসেসরও ঠিকঠাক কাজ করতে পারে না, মানে পুরো সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তখন আরও বেশি গরম হয়। তার ফলে কিন্তু ফোনটা আপনার বাস্ট হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, তবে এই 4টা জিনিস আপনাকে ধ্যান রাখতে হবে। এগুলো যদি আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফোনটা গরমের হাত থেকে বাঁচবে। আর স্বাভাবিক যেটা গরম সেটা কিন্তু কোনো সমস্যা নয়, অতিরিক্ত গরম হলেই কিন্তু সমস্যা, তখন আপনাকে সাবধান হতে হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরকম মোবাইল টিপস, বিভিন্ন রকমের সেটিংস জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।